প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করছেন নতুন বছরের শুরুতেই দেশে ফিরবে তারেক রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দিয়েছে আদালত। হাসিনা সরকার পালিয়ে যাবার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা নিয়ে চলছে আলোচনা। অনেকে মনে করছেন তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন বেগম জিয়া। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন নেতাকর্মীরা। বিগত ২ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মামলা রয়েছে অন্তত ৩৩টি। এর মধ্যে ১/১১ সরকারের আমলে ১৭টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে ১৬টি। এছাড়াও সারা দেশে মানহানির মামলা রয়েছে প্রায় ১ ডজন। তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে মিথ্যা মামলার জাল ছেড়ে একে একে বের হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সকল আসামিরা। এতদিন তারেক রহমানের দেশে ফেরার কাটা হয়েছিল বিগত ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মিথ্যা মামলা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সবগুলো আসামির মধ্যে কেউ কেউ জেল খাটছেন দীর্ঘ ২১ বছর ধরে, আবার কেউ দীর্ঘ ১৭ বছর ধরে জেলে আছেন। তবে সবকিছুর অবসান ঘটিয়ে এবার মুক্তি পেলেন সব আসামিরা। মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছেন। তবে কবে নাগাদ জেল থেকে ছাড়া পাবেন তা নিয়ে কথা বলেনি তাদের আইনজীবীরা, কারণ এই মামলার প্রথম আপিলের রায়ে আজকে তাদের খালাস দিয়েছে আদালত। তবে রাষ্ট্রপক্ষ এবং এই মামলার বাদী চাইলেই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন, সেই সুযোগ রয়েছে এখনো। তাই কবে নাগাদ জেল থেকে ছাড়া পাচ্ছেন বাবর এবং পিন্টুরা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে তার আইনজীবী বলেছেন, তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের সকল নিয়ম মেনে তারপরেই দেশে ফিরবেন তিনি। জামিনের কোনো শর্ত ভাঙেননি তারেক রহমান, তাই এনবিআর এর কর ফাঁকির মামলায় তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। এবং ৫ আগস্টের পর এই প্রথম কোনো মামলায় স্থায়ী জামিন পেলেন তারেক রহমান। ৮০ মামলার ভার বয়ে বেড়ানো তারেক রহমানের ২৯টি মামলা খারিজ এবং বাতিল হয়েছে মাত্র ১২ দিনে। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। এরপর থেকে লন্ডনেই আছেন তিনি। দিন যতই গেছে তার বিরুদ্ধে বেড়েছে মামলার সংখ্যা। তবে সবকিছুর অবসান ঘটিয়ে খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করছেন তার আইনজীবী সহ নেতাকর্মীরা। বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও ১৪ কোটি মুসলমান ২৮ কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। দর্শক, আসলে মমতা ব্যানার্জি কি বলেছিল বা কি ভুল হয়েছিল সেটা জানার চেষ্টা করব, এবং মমতা ব্যানার্জি আসলে এই কথাগুলো বলে কি ভুল করেছে কিনা, সঠিক কিনা সেটা জানার চেষ্টা করব। চলুন তাহলে আমরা জেনে আসি। মমতা ব্যানার্জি বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক। স্যার, আমরা কি ইগনোর করব নাকি আমরা প্রতিবাদ করব? দর্শক, এই মুহূর্তে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এবং এই ভণ্ডকে নিয়ে কি বলল মমতা ব্যানার্জি, চলুন তাহলে এক নিউজে শুনে আসি।
চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকেই ভারতীয় মিডিয়া সহ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য করছেন। এবার সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাবের জবাব দিতেও দেরি করেননি পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি মমতার বক্তব্য নিয়ে মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন বক্তব্য দিলেন আমরা জানি না। ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, তাকে গ্রেফতার এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনৈতিকদের। সঙ্গে বলা হয়েছে তার অনুসারীরা বিক্ষোভ করতে পেরেছে, কারণ এর স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।